ছোট কোনো রোগ নিয়ে গেলেও আমাদেরকে বলে হবিগঞ্জ যাওয়ার জন্য, সিলেট যাওয়ার জন্য। আমাদের বাগানের অবস্থা তো ভালো না, যেমন হাসপাতালে ওষুধ পাই না, শুধুমাত্র জ্বরের ট্যাবলেট পাওয়া যায় হাসপাতালে, এছাড়া কিছু পাওয়া যায় না। মৌলভীচুলা দিবস চলছে 105 বছর। এখনো আমাদের চা শ্রমিকদের রাস্তাঘাট, পড়ালেখার, স্বাস্থ্যসেবা মানে এগুলোর কোনো উন্নতি হয় নাই। তো আমরা চাচ্ছি যেন আমাদের এই স্বাস্থ্যসেবার দিকটা, পড়ালেখার দিকটা যেন দেখা হয়। আমরা স্টুডেন্ট হয়ে আমাদের মা বাবারা চা শ্রমিক, তবে আমাদেরকে এত দূরে যে পড়াবে, মানে আমাদের স্কুল, হাই স্কুল অনেক দূরে, তো আমাদেরকে মানে অনেক টাকা পয়সা লাগে এখানে যেতে। তো আমার কিভাবে পড়াবে আমাদের মা বাবা? আর এখানে যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র মানে এরকম কিছু নাই। যদি গর্ভবতী মহিলাদের কোনো সমস্যা হয়, যদি হাসপাতালে যায়, তাদেরকে নিয়ে বলে যে তোমরা হবিগঞ্জ, সিলেট, দূর দূর মেডিকেলে যাও, এখানে অনেক টাকা পয়সা লাগে। তো আমাদের এখানে মানুষ এইভাবে অনেক মানুষই কিন্তু মারা যায়। আমি আসলে আমাদের বাগানের চিকিৎসাটা নিয়ে একটু কথা বলতেছিলাম, কারণ আমাদের দেওয়ানি বাগানের যে হাসপাতাল রয়েছে ওখানে ছোট কোনো রোগ নিয়ে গেলেও আমাদেরকে বলে হবিগঞ্জ যাওয়ার জন্য, সিলেট যাওয়ার জন্য। কিন্তু আমাদের যে পরিস্থিতি বা আমাদের মা বাবার যে ইনকাম, এই ইনকাম দিয়ে আমাদের বাইরে মানে উচ্চ শিক্ষা বা সেবা পাওয়াটা আমাদের পক্ষে এতটা হয়ে ওঠে না। তা আমি এটাই চাই যে যাতে হাসপাতালে ওরকম কোনো সুযোগ সুবিধা হয়, ভালো সুযোগ সুবিধা। শুধুমাত্র জ্বরের ট্যাবলেট পাওয়া যায় হাসপাতালে, এছাড়া কিছু পাওয়া যায় না। তা আমি চাই যাতে সেবাটা আমরা সম্পূর্ণভাবে পাই এবং আমরা সুস্থ থাকতে পারি। আমি বাগানে থাকি, বাগানে তেমন ভালো পরিস্থিতি নেই, শিক্ষার সুবিধা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধায় আছি, চিকিৎসার সুবিধা নেই। শিক্ষা ইয়াতে গেলে হসপিটালে ওষুধ পাওয়া যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে শহরে যেতে হয়, অনেক কষ্ট করতে হয়। গর্ভবতী মহিলা প্রায় সময় অনেক কিছু হইয়া যেতে পারে। তারপর খাওয়া দাওয়ার সুবিধা নেই, সবসময় পেমেন্ট ঠিক মতো দেওয়া হয় না। চা বাগানের অবস্থা তেমন একটা পরিস্থিতি ভালো না, প্রায় সময় মিল বন্ধ হইয়া যায়, কাজের একটু অসুবিধা হয়। আমি কইতেছি যে আমাদের বাগানের অবস্থা তো ভালো না, যেমন হাসপাতালে ওষুধ পাই না, তারপরে যে চা বাগানে তলপদিতে আসে না, এগুলা নিয়ে তো অনেক মানে সমস্যা। খাইমু কি, মানে তো কিস্তি পাই আছে, এগুলা চালাইমু কিভাবে? বাগানে এতটাই মানে দুর্বল অবস্থা যে বাগানে একটা হাই স্কুল নেই, আমাদের বাচ্চারা অনেক কষ্ট করে দূর যেতে লাগে স্কুলে, হাই স্কুল করতে। আমরা যদি বাগানে একটা হাই স্কুল হইতো, কলেজ হইতো, তাহলে আমাদের বাচ্চাদের পক্ষে অনেক সুবিধাজনক হইতো। আর তাছাড়া অনেকে বাগানে মানে 5 বছর যাবতে যে ইয়েগুলা পাই না আমরা, সেগুলা যাতে আমরা পাই, এটুকুই আমার কামনা। ব্রিটিশ সরকার, তৎকালীন সরকার যখন তাদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল, নির্যাতন, তাদের উপরে অমানসিকতা এবং বিভিন্ন ধরনের তাদেরকে প্রেসার ক্রিয়েট করতো, যার দরুন তারা এক সময় চিন্তা করলো যে এই দেশ ছেড়ে আমরা আমাদের দেশে, আমরা যেখান থেকে আসছি ওখানেই চলে যাব। এই 20 মে দিবস আমরা জীবন্তী চা বাগানের যারা ছিল এবং আমাদের প্রতিক্রিয়াদের যারা সবাই মিলে আমরা মানে আজকে এই দিনটা 105তম মানে মর্মান্তিক মানে ঐতিহ্যবাহী একটা হত্যা দিবস আজকে, এটা আমাদের চা শ্রমিকের। তাই এই দিবসটা আমরা আজকে 105 বছর গেল, কিন্তু আমরা ওই আগে যেভাবে আমাদের পূর্বপুরুষরা খুব কষ্ট করে এখানে এই দিন যাপন করতেছিল, তখন তারা বিরক্তিত হইয়া তারা চাইছে যে আমাদের দেশে যে কষ্ট ছিল ওই কষ্ট থেকে তো এখানে বেশি কষ্ট, যার কারণে এখানে হচ্ছে আমাদের দেশেই আমরা চলে যাই। এই বলেই তারা মানে তাদের যেমন একটা সবাই একসাথে পথ ধরলো যে আমরা আমাদের দেশে চলে যাই, কারণ তারা খুবই কষ্ট করেছিল। তারাকে যেমন একটা খোয়ারের মধ্যে রাখেছিল ব্রিটিশরা, অর্থাৎ এমনভাবে তারাকে রাখছিল, তারাকে টাকা পয়সা দিত না, কাজকর্ম করলে পরে তারাকে টোকেন দেওয়া হয়। টোকেন দিলে পরে হয়তো কি একটা ওই নির্ধারিত দোকান বা নির্ধারিত একটা বাজার এখানে বেচা কেনা করতো, তা বলে চেষ্টা করে এই দোকান তো চলবে না, তো এমনভাবে রাখতো যে তারাকে যদি টাকা দিই তাহলে তারা চলে যাবে। তারাকে এইভাবে যেমন একটা আমরা যেভাবে পশুকে মানে খোয়ারে বেঁধে রাখি, ওইরকম আমার পূর্বপুরুষরা খুব তারা এইভাবে ব্যবহার করেছে।